আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স, ভালো আছেন নিশ্চয়ই। তো আজকে এই বিকালে বের হয়েছিলাম বাচ্চাকে কোচিংয়ে দেওয়ার জন্য। অর্থাৎ কোচিংয়ে আনা নেওয়া এটা একটা নিত্যনৈমিত্তিক কাজে পরিণত হয়েছে আমার। মানে অফিস টাইম বাদে যে টাইমটা পাই ম্যাক্সিমাম টাইমই দেখা যাচ্ছে ওদেরকে কোচিংয়ে আনা নেওয়া করা লাগে। তো শিক্ষা ব্যবস্থা নিয়ে দু একটা কথা বলতে ইচ্ছা করছে আজকে। বাংলাদেশের প্রেক্ষাপটে এখন যে বিভিন্ন স্কুল কলেজগুলো আছে, তো সেখানে আপনারা লক্ষ্য করলে দেখবেন যে আসলে স্কুল কলেজগুলোতে আসলে কি কোনো পড়াশোনা হচ্ছে কি না, আমার একটা বার্নিং কোশ্চেন। দেখেন যে প্রত্যেকটা স্কুলে, হাই স্কুল বলেন, গার্লস স্কুল বলেন, জেলা স্কুল বলেন, কিংবা কলেজ বলেন, আসলে স্কুল কলেজে বাচ্চারা যায় না বললেই চলে, কিংবা গেলেও সেখানে তেমন কোনো পড়াশোনা হয় না। টোটালি আসলে লেখাপড়াটা বাইরে থেকে কিনে নিতে হচ্ছে। অর্থাৎ বাংলা বলেন, ইংলিশ বলেন, ম্যাথ বলেন, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, প্রত্যেকটা পার্ট টু পার্ট বাইরে থেকে পার্ট টু পার্টে আপনাকে কিনে নিতে হচ্ছে। তাহলে সরকার এই যে টিচারদের বলেন, সরকারি চাকরিজীবীদের এই যে বেতন প্রায় ডাবল কিংবা ডাবলেরও বেশি বৃদ্ধি করতে চাচ্ছেন, সেখানে আসলে বিষয়টা আসলে এটা কি কোনো উন্নতি হবে? আসলে এখানে শিক্ষার মান কিংবা তাদেরকে শিক্ষা কি মানের কি কোনো পরিবর্তন হবে? নাকি বাইরে থেকে আমাদের যারা পাবলিক আছি আমরা এর সাফারার হব? নাকি বাইরে থেকে আমাদেরকে এই সার্ভিসটা কিনে নিতে হবে? এটাই আসলে আমার প্রশ্ন। আসলে আমার বিষয়টা বোধগম্য নয় যে স্কুলে তারা স্কুল ক্লাস হয় না, কিংবা ক্লাস হলেও সেরকম রেসপন্সিবিলিটি নিয়ে ক্লাস নেন না টিচাররা। আবার স্কুলে কোচিং নামে, স্কুল কোচিং নামে একটা কোচিং হয়, সেখানেও তারা ঠিক দায়িত্ব নিয়ে পড়ান না। তাহলে টোটালি আপনাকে শিক্ষাটা বাইরে থেকে কিনে নিতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে যদি আপনার বাচ্চার জন্য কিংবা আপনার সন্তানের জন্য টোটালি সার্ভিসটাকে বাইরে থেকে কিনে নিতে হয়, বাইরে থেকে শেখাতে হয়, কিংবা বাসায় টিচার নিয়ে পড়াতে হয়, কিংবা আপনার নিজেকে শেখাতে হয়, তাহলে সেই ক্ষেত্রে আসলে এই যে প্রচুর পরিমাণে স্যালারি বৃদ্ধি বলেন, কিংবা বেতন দ্বিগুণ তিনগুণ করলো কি এর কোনো প্রতিকার হবে? আসলে এটা এখন দেখার বিষয়। বর্তমানে আপনি দেখবেন যে বাচ্চারা টোটালি, ছেলেমেয়েরা টোটালি বাইরের শিক্ষার ওপর নির্ভরশীল, অর্থাৎ কোচিং সেন্টার কিংবা প্রাইভেট টিউটর, কিংবা এই ধরনের অবস্থা আর কি। আমরা এক সময় ছিলাম, যখন আমরা ছোট ছিলাম কিংবা হাই স্কুলে ইন্টারমিডিয়েট পড়েছি, তখন কিন্তু ছিল হয়তো আমরা ম্যাথমেটিক্স কিংবা ইংলিশ কিছু প্রাইভেট পড়েছি, কিন্তু বর্তমানে আসলে হাই স্কুলের কিংবা কলেজের টিচারদের আমি তো দেখছি কোনো প্রকারের রেসপন্সিবিলিটি নাই। অর্থাৎ তারা কোনো প্রকারের দায়িত্ব নিচ্ছে না, টোটালি একদম বাইরে থেকে শিক্ষাটা কিনে নিতে হচ্ছে। জাস্ট ফর্মালিটি মেনটেনের জন্য একটা স্কুল কলেজ আছে, জাস্ট পরীক্ষা দেওয়া নেওয়া, হ্যাঁ, এটা ছাড়া আর কোনো কাজ আছে বলে আমার মনে হয় না। তো এই বিষয়ে আসলে মনের ভিতরে প্রায়ই প্রশ্নবিদ্ধ হই যে আসলে বিষয়গুলা কী? আসলে আসলে কি এরকম একটা সিচুয়েশনে কি আমরা পড়ে গেলাম? নাকি ওভারঅল সারা ওয়ার্ল্ডে এই অবস্থা? এটা নিয়ে অবশ্যই আমার অ্যানালাইসিস করা হয়নি। নাকি শুধুমাত্র আমাদের এই বাংলাদেশে, আমাদের এই দেশের এই অবস্থা? তো এটা সম্পর্কে আসলে আমার টোটাল ধারণা নাই। তবে আমার যা আমি নিজে যে বিষয়টা দেখলাম যে বর্তমানে কোনো প্রকারেরই টিচাররা কোনো লায়াবিলিটি নেন না। সরকারি বলেন, বেসরকারি বলেন, স্কুলের টিচাররা কোনো প্রকারের দায়িত্ব নিচ্ছেন না। টোটালি বাচ্চারা বাইরে থেকে তাদের সার্ভিসটা কিনা লাগছে। অথবা ওই স্কুলের টিচারই বাইরে ওনারা প্রাইভেট পড়াচ্ছেন, সেখানে যে পড়া লাগছে। অর্থাৎ জেলা স্কুলের ছেলেরা গার্লস স্কুলের মেয়েদের পড়াচ্ছে, আবার গার্লস স্কুলের টিচাররা জেলা স্কুলের ছাত্রছাত্রীদের পড়াচ্ছেন। তো এইভাবে আর কি চলতেছে আর কি। তো এইভাবে চললে আসলে কতদিন আসলে এটা চলতে থাকবে এবং জাতির জন্য এটা কতটুকু হেল্পফুল কিংবা কতটুকু পজিটিভ, এটা ভাববার বিষয় আমি মনে করি। এই যে রাইট সাইডে দেখতে পাচ্ছেন গার্লস স্কুল, হ্যাঁ, গার্লস স্কুলের এই যে এখানে পরিস্থিতি দেখতে পাচ্ছেন আপনারা। তো এখানে একটু হ্যাজার্ড নয়েজ প্যালেসের ভিতরে আছি।
তো এই বিষয়ে দু একটা কথা বলা, তো আপনাদের মতামত জানাবেন। আমার মতামতের সাথে অনেকের মতামত হয়তো এক হতে পারে না। তো এই বিষয়ে দু একটা কথা বলা এবং আপনাদের মূল্যবান মতামত জানাবেন এই বিষয়ের উপরে। আসলে শিক্ষা ব্যবস্থা কেমন হলে ভালো হয়, আসলে এটা কি ঠিক হচ্ছে কিনা যেটা করছে। তো এই দিস ইজ অল অ্যাবাউট। আপনারা ভালো থাকবেন, আর সম্ভব হলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে করে নতুন নতুন এই ধরনের ভিডিও পেতে পারেন। আর পাশাপাশি আমি ইন্সপায়ার্ড হই এই ধরনের ভিডিও বানানোর জন্য। তো দিস ইজ অল অ্যাবাউট। আল্লাহ হাফেজ।